স্বামীর ভালোবাসা এমন এক জিনিস যেটা পেলে মনে হয় 1000 বছর বেঁচে থাকি। আর যদি স্বামী অবহেলা করে তাহলে বাঁচার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আগের মাছ মাংস সব কিছু খেয়ে ফ্রিজ একদম ফাঁকা করে ফেলছি। তো আজকে হচ্ছে নতুন করে আবার মাছ নিয়ে আসলো। আর আজকে মাছগুলো হচ্ছে আমার পছন্দের মাছ। তো কী মাছ আনলো এই তো বের করতেছি। প্রথমেই আনলো ইলিশ মাছ। ইলিশ মাছ অনেক দিন পর নিয়ে আসলো। আর এই সাইজের ইলিশ মাছ নাকি 600 টাকা কেজি, কিন্তু এই সাইজের মাছটা খেতে ভালো লাগে না। ইলিশ মাছ একটু বড়ই ভালো লাগে খেতে। আর আমার সবচেয়ে পছন্দের মাছ হয়েছে এই তো ট্যাংরা মাছ। এই মাছটা ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো আরও নিয়ে আসলো। আর এই মাছগুলো কিন্তু একবারে ডিমে ভরপুর আর একটু বড় সাইজের। এই তো আর একদম টাটকা গাড়ের থেকে নিয়ে আসলো, মাছঘাট থেকে। আর ইলিশ মাছটি আছে মোটামুটি। আরও নিয়ে আসলো বড় একটা রুই মাছ, তারপর বড় একটা পাঙ্গাস মাছ। এখন হচ্ছে আমি মাছগুলা প্রতিবারের মতো এখনও ফ্রোজেন করে রাখবো। আর ইলিশ মাছটি হচ্ছে আমি এরকমই পলিতে করে পেঁচিয়ে রাখবো। আর এই অন্য মাছগুলো হচ্ছে আমি বক্সে করে রেখে দিব। আমার যেহেতু মাছ রাখার 3টাই বক্স, আর 3টা বেশি ফ্রিজে জায়গাও হবে না। মাছগুলো হচ্ছে আমি একটা ধোয়া দিয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে বক্সে করে রেখে দিব। আর ট্যাংরা মাছগুলো হচ্ছে পরে কাটবো। আর এভাবে মাছ রাখলে কিন্তু ভালোই হয়। রান্না করার আধা ঘন্টা আগে একটু নামিয়ে রাখি, তাহলে মাছগুলো একদম আলগা হয়ে থাকে। তো অত একটা ভেজাল হয় না, ভালোই হয়। আর এভাবে বক্সে করে রাখলে তো মাছ একদম অনেক সুন্দর থাকে। এই তো এখন হচ্ছে আমি কয়েক পিস মাছ ভাজতেছি। আরাফের বাবা বলছিল এটা নাকি নদীর পাঙ্গাস আর একদম তাজা ছিল। তো আমার 2 ছেলে আর ওর বাবার জন্য হচ্ছে 3 জনের জন্য 3 পিস মাছ ভেজে দিলাম একদম ঝাল ঝাল করে। আর আসলে এই মাছটা অনেক মজা লাগছিল খেতে, কোনো গন্ধ নাই, কিছু নাই। তো একটু ঝাল ঝাল করেই ভেজে দিলাম। এই তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তারা ভাত খাবে। তো আমি মাছ কাটাকাটির পরে ঘরদোর আসলে না মশলা আমার কাছে ভালো লাগে না, মনে হয় গন্ধ লাগে। তো এই তো রুমের সৌন্দর্য কিন্তু বিছানা, আর বিছানা সুন্দর থাকলে এমনিতেই মনটা ভালো লাগে। তো ঘর একদম মুছে বিছানা ঝেড়ে এখন একটু অবসরে বসে আছি। তো একটু ভিডিও করা ধরছি, এমন সময় হচ্ছে কারেন্টটা চলে গেছে। আর এই তো আমার আম্মুজান দাঁড়িয়ে আছে চুপচাপ, কোনো কথা বলতেছে না। সে এমনিতেই মাশাআল্লাহ অনেক ঠান্ডা, কোনো বিরক্ত করে না। আর এই তো সন্ধ্যাবেলা কি খাবো, তো ভাবলাম একটু মুড়ি খাই। আর এই তো আমরা তো মুড়ি খাচ্ছি। তো আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে আনন্দ পাই, যে কখন তাড়াতাড়ি ভিডিও দিব। তো এই তো আর কি, আজকের মতো এই পর্যন্ত বেশি বাড়াবো না ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।